হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা নাম্বার স্ট্রং কিনা বা স্ট্রং নাম্বার চেকিং এই প্রবলেমটা দেখব। সো স্ট্রং নাম্বার চেকিং জিনিসটা আবার কি? সো একটা ডিজিট ধরো তোমাদের, সরি, একটা নাম্বার ধরো তোমাদেরকে দেওয়া আছে, এই নাম্বারটা স্ট্রং নাম্বার কিনা ওইটা আমরা সলভ করব। সো সেম ভাবে আগের দিন যেরকম আমরা আর্মস্ট্রং নাম্বার দেখছিলাম, আমরা আজকে শুধু স্ট্রং নাম্বার চেকিংটা দেখব। সো আমরা আগে এইখানকার প্রত্যেকটা ডিজিটকে, মানে স্ট্রং নাম্বারের যে ডেফিনেশন ওইটা একটু বোঝার চেষ্টা করি আগে। 1 4 5 এটাই আমার ডিজিট। এই প্রত্যেকটাকে যদি আমি ফ্যাক্টোরিয়াল করি, 1 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসে? ওয়ানের জন্য তো ওয়ানই আসে। ফোরের জন্য কত আসে? ফোরের জন্য আসে হচ্ছে 4 × 3 × 2 × 1, সো 4 × 3 × 2, সো 6, 24, 24 আসে। আর 5 ফ্যাক্টোরিয়াল করলে কত আসে? 120। ঠিক আছে, আমি যদি এইগুলোকে এবার যোগ করে দিই প্রত্যেকটাকে, তাহলে আমাদের কিন্তু 145 আসতেছে। তাহলে এই সেম রেজাল্টটা যখন আসতেছে, দুটোর যদি সেম আসে, তখন আমরা এটাকে কিন্তু স্ট্রং নাম্বার বলতে পারি। সো এখন আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আমরা আগে ফ্যাক্টরিয়াল বের করা শিখছি, একই সঙ্গে এই ডিজিট এক্সট্রাক্ট করা শিখছি। তাহলে এই দুটো প্রবলেম একসঙ্গে কম্বাইন করে আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারি। সো চলো কিভাবে করা যেতে পারে। আমরা প্রথমেই আগের দিনের মতো আমাদের আইএনটি সাম ইকুয়ালস টু 0 ধরে নিতে পারি, কারণ এইটা তো আমাদের আলটিমেটলি একটা সামের মধ্যে রাখতে হবে, তাই না? আর আমরা আমাদের ডিজিটটাকে যেহেতু হারাই ফেলবো, সো আমরা এক্স ইকুয়ালস টু ডিজিট নামে আপাতত সেভ করে রাখতেছি। ওকে, এরপর গিয়ে আমরা এবার হোয়াইল লুপের ভেতরে সেই প্রত্যেকটা একটা নাম্বার থেকে প্রত্যেকটা ডিজিট এক্সট্রাক্ট করাটা শিখব। সো হোয়াইল আমাদের আমাদের যে ডিজিটটা যতক্ষণ না পর্যন্ত জিরোর ইকুয়াল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা ঘুরবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা ঘুরবে। এইবার এইখানে এর ভিতরে আমাদের প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করে এক্সট্রাক্ট করতে হবে। সো আইএনটি আমাদের রিম দিলাম, রিমাইন্ডার ইকুয়ালস টু কত আসবে? আমাদের যে ডিজিট ছিল, সেই ডিজিটকে কি আমি 10 দিয়ে মড করলে আমার 145 ছিল, সো 145 প্রথমে 5টা পাইলাম এখান থেকে। ঠিক আছে, এবং আমাদের নতুন আপডেটেড ডিজিট কত হবে একবার আমরা ওইটাও বের করে ফেলি। সো ডিজিট ভাগ 10, সো আমাদের ডিজিটের ভেতরে এখন 14 থাকলো এবং 5 গেল আমাদের রিমাইন্ডারের ভিতর। এখন এই যে 5টা পাইলাম, এবার এর কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল বের করতে হবে না? সো ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমাদের কি একটা জিনিস শিখছিলাম না, যে আমরা প্রথমে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিই 1, এবং ওর সাথে আমাদের এই 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা গুণ করি। সো চলো, ওই যে ফ্যাক্টোরিয়াল বের করার যে ফর্মুলা দেখছিলাম বা যে লিনিয়ার লুপ দেখছিলাম, সেই জিনিসটাই আমরা এখানে এবার করব। সো কি করতেছি, আমরা এর ভিতরে আবার একটা ফর লুপ নিব, নিয়ে এবার ধরো আইএনটি আই ইকুয়ালস টু আমার কত আসবে? আমাদের যে রিমাইন্ডার তার সমান আসবে না? সো রিম দিলাম। এখন দেখো, এই ফর লুপ ইনিশিয়ালাইজ করার আগে এই যে যে ওয়ানের কথা বলতেছিলাম, এই ওয়ানটা কি কোথাও একটা স্টোর করে নিতে হবে না? সো এই ফর লুপ স্টার্ট করার আগে আমরা তারই উপরে আমরা আইএনটি প্রো নামক একটা ভ্যারিয়েবল দিলাম, সেখানে আপাতত ওয়ান ইনিশিয়ালাইজ করে রাখতেছি। এবং এইখানে এবার এখানে আসি, কন্ডিশন দিই যে আই যতক্ষণ আমাদের জিরোর থেকে বড়, ততক্ষণ পর্যন্ত ফর লুপটা ঘুরবে, এবং আই এর ভ্যালু প্রত্যেকবার আমরা এক করে সরি ডিক্রিমেন্ট করব, কারণ আই আমাদের রিমাইন্ডার থেকে কমবে আস্তে আস্তে। 5 তারপর 4 হবে, তার মানে 5 এর ফ্যাক্টরিয়াল যদি বের করতে চাই, 5 × 4 × 3 × 2 × 1, এইভাবে। কিন্তু আমরা কিন্তু আগে একটা ভিডিওতে দেখছি যে কিভাবে আমরা ফ্যাক্টরিয়াল বের করি। সো এইবার আমরা কি করব, প্রত্যেকবার আমরা প্রোডাক্টের সঙ্গে আমাদের আইটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এবং এক এক সাথে আই কমতেছে। বুঝলাম। এই ফর লুপটা স্কোপ যখন শেষ হয়ে গেল, ঠিক তখনই আমরা এখানে আমাদের যে সাম নিছিলাম, সেই সামের সঙ্গে আমাদের এই প্রোডাক্টটাকে যদি যোগ করে দিই, তার মানে এইখানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল থেকে 125 পাইলাম, এর সঙ্গে সামের আগে 0 যোগ হলো, হয়ে এখানে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। পরের ইটারেশনে আমাদের যখন 4 ফ্যাক্টোরিয়াল আসলো, তখন 4 ফ্যাক্টোরিয়াল 24 প্লাস 125 যোগ হয়ে কত আসতেছে আমাদের এইখানে? এইখানে যদি আমি একটু যাই,
একশো, এখানে কত আসছিল 5 ফ্যাক্টোরিয়াল করলে 125 আসতেছে, 4 ফ্যাক্টোরিয়াল করলে কত আসে 4 ইন্টু 3 ইন্টু 2, সো 12, 24 আসতেছে। 24 প্লাস 125, 149 আসতেছে। ঠিক আছে, এবং লাস্টে আমাদের আর একটা ভ্যালু ছিল, কত ছিল সেটা 1, সো 1 এর ফ্যাক্টোরিয়াল করলে, ও 5 ফ্যাক্টোরিয়াল করলে 125 না 120 আসবে, মাই ব্যাড, 120 আসবে। আর ওকে, সো এখন এটা আসলো হচ্ছে 144, এবং লাস্টলি এটা আমাদের সামে যোগ হয়ে গেল। এরপর যখন আমাদের 1 আসলো, 1 ফ্যাক্টোরিয়াল করলে 1ই আসে, 144 আসলো, যোগ করলাম, যোগ করলে আমাদের লাস্টে সামের ভিতরে 145 এসে স্টোর হচ্ছে। এইবার আমাদের সামের ভেতরে কত আসলো 145 স্টোর হয়েছে, এই এক্স এর ভিতরে আমাদের ডিজিটটা সেভ হয়েছিল। সো এবার আমরা কি করতেছি, এখানে চেক করব যে ইফ আমাদের এক্স ইকলস টু সেই সাম কিনা। যদি সেম হয় আমরা এখানে প্রিন্ট করে দিব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে আমরা স্ট্রং নাম্বার প্রিন্ট করে দিব।